চোকালারা তা বুঝে না আজিজুল কালা মানে মালিকের এমন কিছু ঐশ্বরিক শক্তি, কোন কোন চক্ষু অন্ধ, এই চক্ষু অন্ধ যাদের, তাদেরকে মালিক দান করেছে অনেক সুস্থ মানুষ, চোকালা মানুষও তা দেখে না বা বুঝে না, করতে পারে না। তবে যদি কেউ জ্ঞান কানা হয়, জ্ঞানানন্দ হয়, তাহলে সে তার ইহকালেও তার কানা শেষ, পরকালেও তার সবকিছুই শেষ। তবে জ্ঞানানন্দ যেন না হই, যেন জ্ঞানের আলো আমাদের প্রত্যেকের মধ্যে প্রস্ফুটিত হয়, তা না হলে উদ্ধার নাই। আমি যা দেখি, আমার এই চোখ দিয়ে যা দেখি তা নাও হতে পারে। সব দেখাও ঠিক হয় না। আমি যা দেখতেছি একজন মানুষকে, কারণ অনেক মানুষ আছে দেখা যায় একেবারে কালা বেচ্ছিরি, দেখতে তার ভালো দেখা যায় না, কিন্তু তার ভিতরটা পরিষ্কার সুন্দর। আবার অনেককে দেখতে এত সুন্দর, এত সুন্দর চেহারা, কিন্তু ভিতরে ময়লা বুঝায়। এই জন্য করে কানা কও, কে যে কানা আর কে যে ভালা, এটা বোঝানো বড় মুশকিলের ব্যাপার। যাই হোক, এবার একটি প্রশ্ন করেছেন যে আপনার শরীয়ত সর্বপ্রথম ছিল কোথায়, এবং সেখান হতে একটি পিয়ালার মধ্যে রাখা হয়েছিল, সেখান হতে কার কাছে আসলো? কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ তিনটি বস্তুর কথা বলেছেন, আপনারা অনেকেই জানেন। যে আল্লাহ প্রথমে বলেছেন যে আমি সর্বপ্রথম সৃষ্টি করিয়াছি এশক সৃষ্টি করিয়াছি। বাহ বাহ। আবার আল্লাহ বলেছেন আমি সর্বপ্রথম সৃষ্টি করিয়াছি মোহাম্মদী নূর। আবার আল্লাহ বলেছেন আমি সর্বপ্রথম সৃষ্টি করিয়াছি রূহ। তিনটির কথা বলেছেন আল্লাহ। এই যে সর্বপ্রথম তিনটির কথা বলেছেন, এখানে একটির কথা বলেছেন আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি এশক, এই এশকের পিয়ালা। এই পেয়ালা সর্বপ্রথম মানুষ মহল্লার মধ্যে আল্লাহ রেখেছিলেন, সেখানে হতে আমার রসুলের মাধ্যমে রসুলের কাছে প্রেরণ করা হয়েছে। এখন এখানে এটা বোঝারও বিষয় আছে, কারণ অনেক কিছু, কারণ শরীয়ত আইনের মধ্যে থেকে বলা যায় না, বললে কোনো কিছু থাকে না। আমি রসুল কাকে বলি? লালন সাইজি বলেছেন কায়াদারি হয়ে কেন তাহার ছায়া নাই, সমস্ত রসুল নামে কে লোরে ভাই। এখন রাসূল আমরা যাকে বলি, যিনি রাসূলকে চিনে তিনি আল্লাহকে চিনে, যে রাসূলকে চিনে না সে আল্লাহকেও চিনে না। আগে সর্বপ্রথম রসুলকে চিনতে হবে, রাসূলকে চিনতে হবে, রাসূল নির্ণয় করতে হবে। তুমি আমি যেই হই, শরীয়ত করি, মারফত করি, তরিকত করি, হকিকত করি, অহেদায়েত করি, যে যাই করি, যে রাস্তায় অবলম্বন করি, যদি রাসূলকে না চিনি তাহলে, কারণ ওই যে জিজ্ঞাসা করা হবে কবরের মধ্যে মান রাব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা, তুমি কোন ধর্মের, তোমার দিন কি? উত্তর দিলাম আমার দিন হলো ইসলাম। মান নাবিয়ুকা, তোমার নবীকে? আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর কথা বললাম, দিনের কথা বললাম, দিন কি? দিন ইসলাম। আমার নবীর কথা বললাম, কিন্তু এই সব কথার উত্তরের পরেও আপনার আমার জামিল হবে না। যে নবীর কথা বলা হয়েছে, যে নবীকে এখন দেখানো হবে। আমি যদি বলি এই যে আমার নবী, হইলে হবে না। নবীকে, নবী আমাকে যদি স্বীকার করে নেয় যে হে আমার উম্মত, এই আমার উম্মত, তাহলেই মুক্তি পাবো, তাছাড়া মুক্তি পাওয়ার কোনো কায়দা নাই। এই জন্য নবীর সঙ্গে সম্পর্ক সৃষ্টি করতে হবে। কারণ বেশি বেশি নবীকে মহব্বত না করলে, নবীকে যদি এখান থেকে নির্ণয় না করতে পারি, তাহলে যতই ডাকাডাকি করি যে কোনো লাভই হবে না। শরীয়তি করো আর মারফতই আমি শরীয়তি করি, তুমি মারফতি করো,
যে যে পথই অবলম্বন করি আগে নবী নির্ণয় করতে হবে, আগে নবীকে চিনতে হবে। যাই হোক একটি গান করি। তার আগে সামনে উলহিয়াত নদী পার হবি যদি মাল্লা মাঝি ঠিক করো না, তাই বলেছেন এখানকার মধ্যে। তোমার কাছে প্রশ্ন, এই সামনে উলহিয়াত নদী, এই উলহিয়াত নদীতে কি, এটা কোথায়? এই উলহিয়াত নদীটা কোথায়? আরে মাল্লা মাঝি কারা? সামনে উলহিয়াত নদী, এই উলহিয়াত নদীটা কোথায়? আবার মাল্লামাজি ঠিক করো না, এই মাল্লামাজি কারা? বাবা এটা কি তোমার দেহের মধ্যে না ভাইরা? হ্যাঁ যদি দেহের মধ্যে হয় তাহলে দেহের মধ্যে উলহিয়াত নদীটা কোথায় আর মাল্লামাজি কারা? এই একটি প্রশ্ন করব। আরো করতে পারে, এই দুইটা যে গান গাইছে, দুইটা গানের মধ্যে যদি জিজ্ঞেস করি, প্রত্যেকটা কথাই জিজ্ঞেস করলে করা যাইতে পারে। এখানে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, আরবি বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়েছে, কিন্তু ইয়া শুনে আমরা মজা পাই, আনন্দ পাই, কিন্তু অনেকে বুঝেও পায়, অনেকে না বুঝেও পায়। হ্যাঁ এটা আমার মতন হ্যাঁ যাই হোক, ধরো। ওরে জানি প্রেমেতে মগ্ন হইল, নিজেই রাব্বানা। অন্তরে মগ্ন হইল, নিজেই রাব্বানা। জানি প্রেমেতে মগ্ন হইল, নিজেই রাব্বানা। প্রেমিক আসিল রে সোনার মদিনা, আল্লাহ হাবিব আসিল রে সোনার মদিনা।
সোনার মদিনা ওই নবীজির রশি ধরে মানুষ যখন বেশি জ্ঞানী হয়ে যায়, বেশি জ্ঞানী এই জন্য বললাম, কারণ জ্ঞানের দুটি ধারা, অনেক ধারা আছে। আমার দয়াল, আমার বান্ধব ফরাজ এবং পরিত্রাণ উনি একটি কালামের মধ্যে বলেছেন, বহুবিধ জ্ঞানের ধারা এক প্রকার জ্ঞান নয়, ঘুষখোর দালাল চিন্তাইকারী ইহা জ্ঞানের দ্বারাই হয়। আবার কোন জ্ঞানের সারি ধরা পড়ে আক্কেলে আউলিয়ার কাছে মানুষ বড় হয় জ্ঞান। এই জন্য বেশি জ্ঞান, যে পাঠ্যবস্তু পুস্তিকার জ্ঞান যদি বেশি অর্জন করে তখন মানুষের সেন্স নষ্ট হয়ে যায় কিছু কিছু মানুষের। কারণ আল্লাহ যাকে সৃষ্টি না করলে, আল্লাহ বলেছেন আমি 18,000 মাখলুকাতে একটি ভালো করাও সৃষ্টি করতাম না। আমি যাকে মহব্বত করে, আমি যার কারণে এই ভগবান্ড সৃষ্টি করিয়াছি, তাকে মহব্বত করে, আমার রাসূলকে মহব্বত করি। আল্লাহ তার কালামের মধ্যে, কোরআন শরীফের মধ্যে বলছে পায়রবি করো আমার রসুলের। কার আগে? পায়রবি করো আমার রাসূলের, পায়রবি করো আমি আল্লাহ। কোন জায়গায় কোরআন শরীফের এমন কোন আয়াত নাই, এমন কোন জায়গা নাই যে জায়গা আল্লাহ বলেছেন পায়রবি করো আমার নবীকে। শুধু আল্লাহর কথা আল্লাহ এক জায়গাও বলেন নাই, বলেছেন পায়রবি করো আমার রাসূলের, পায়রবি করো আমি আল্লাহ। আমার কোন কোন জায়গায় আল্লাহ কেউ বলেছেন নিজেকে বাদ দিয়া, বলেছেন আমার রসুলের পায়রবি করো, আমার রসুলের পায়রবি করলে আমার পায়রবি করা হয়ে যাবে। যাকে আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন, যাকে আল্লাহ এত ভালোবাসেন, যাকে দোস্ত বলে স্বীকার করেন, কারণ ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, কোন অর্থে বন্ধু? ইব্রাহিম খলিলুল্লাহ পরিপূর্ণ আত্মসমর্পণ করেছেন, আল্লাহ যাহা বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ তাহাই পালন করেছেন। এই জন্য আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বন্ধু বলে স্বীকার করে। আল্লাহ কিসের জন্য? কারণ তার হুকুম মানার কারণে নিজে আত্মসত্তার সন্তানকে পর্যন্ত সে কুরবান করেছে। হয় নাই সন্তান, কিন্তু কোন পরীক্ষা করেছে। আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিল আল্লাহর বন্ধু আত্মত্যাগের মাধ্যমে। কিন্তু আল্লাহ বলেন আমি আমার রসুলের প্রেমে, আমি আল্লাহ নিজেই, আমি আল্লাহ নিজেই, আমি আমার রসুলের প্রেমে দেওয়ানা। কারণ বন্ধু সেই হয় সমানে সমানে হয়, তাই হয় না? আবার এখানে কেমন বন্ধু? সে আল্লাহকে রাজি খুশি করেছেন, নিজে আত্মত্যাগ করে তার জন্য সে বন্ধু হয়েছে।